সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আইসিটি ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ। একই সাথে আমি তোমাদের আইসিটি বিষয়ের ক্লাস নিয়ে থাকি। আমি আজকে তোমাদেরকে আইসিটি সংখ্যা পদ্ধতি নিয়ে যে অধ্যায়টি আছে সে পদ্ধতি আমি পূর্বে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে সেই সংখ্যা পদ্ধতির উপর আমার দ্বিতীয় ক্লাস। আজকে আমি তোমাদেরকে কি করে দশমিক এবং বাইনারির রূপান্তরটা হয় এই রূপান্তরের বিষয়ে তোমাদের একটি ক্লাস নিব। তোমরা জানো গত ক্লাসে আমি তোমাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটি ধারণা দিয়েছিলাম। বাইনারি সংখ্যা পদ্ধতি কি তোমরা সবাই জানো যে 0 এবং 1 এই দুই অঙ্ক নিয়ে যে সংখ্যা পদ্ধতি তার নাম বাইনারি সংখ্যা পদ্ধতি। তার সকল কাজকর্ম এই বাইনারি শিক্ষা পদ্ধতিতে করে থাকে। বাইনারি শিক্ষা পদ্ধতিটি প্রথম আবিষ্কার করেন একজন জার্মান গণিতবিদ, তার নাম হলো গটফ্রেড উইলহেম লেবিনিজ। উনি ক্যালকুলাসের জনক হিসেবেও পরিচিত। তোমাদেরকে যখন আমরা বাইনারি এবং দশমিক এই দুই সংখ্যা পদ্ধতির রূপান্তরের কথা বলি, তখন তোমাদের এই দুই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো অঙ্কগুলো কেমন সে সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। দশমিক সংখ্যা পদ্ধতি তোমরা সবাই জানো যে আমরা যে সংখ্যাগুলো সচরাচর ব্যবহার করে থাকি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একইভাবে যদি বাইনারিতে আসো, বাইনারিতে আমরা শুধু 0 এবং 1 জানি, কিন্তু এরপর যতই সংখ্যা লেখো না কেন, মনে করো তুমি 7 যদি লেখো তাহলে লিখবা 1 1 1, যদি তুমি 9 লেখো তাহলে লিখবা 1 0 0 1। অর্থাৎ সংখ্যা যতই তুমি লেখো না কেন, সংখ্যার মান যাই হোক না কেন, তার প্রকাশ কিন্তু হবে শুধু 0 এবং 1 দ্বারা। এখন এই দশমিক এবং বাইনারির রূপান্তরটা কিভাবে হয় সেই রূপান্তর নিয়ে আমাদের আজকের আলোচনা। তবে তার পূর্বে আমি তোমাদের একটি বিষয় জানাতে চাই যে কম্পিউটার কেন বাইনারি সংখ্যা পদ্ধতি বেছে নিল, অথবা বলতে পারি যে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন আমরা কম্পিউটারে ব্যবহার করছি। এর একটি অন্যতম প্রধান কারণ হলো কম্পিউটারে যে কোনো কার্যক্রম বাইনারি সংখ্যা পদ্ধতিতে করাটা অনেক সহজ অন্য যে কোনো সংখ্যা পদ্ধতির তুলনায়, বিশেষ করে দশমিক সংখ্যা পদ্ধতির তুলনায় একটা বটেই। দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটি বিষয়ে কাজ করতে হলে আমাকে 10টি পৃথক অবস্থা নিয়ে কাজ করতে হয়, কিন্তু যদি আমি বাইনারি নিয়ে কাজ করি মাত্র 2টি অবস্থা নিয়ে কাজ করতে হয়। এই জন্য বাইনারি পদ্ধতিতে কাজ করাটা সহজ বলে কম্পিউটারের মধ্যে বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এছাড়াও তোমরা জানো কম্পিউটার তোমার ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে, যখন সিগন্যালটি আসে তখন তাকে আমরা বলি 1, যখন সিগন্যালটি থাকে না তখন আমরা বলি 0। অর্থাৎ অন এবং অফ এই দুটি বিষয় বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্যে খুব সুন্দরভাবে সহজে প্রকাশ করা যায় বিধায় কম্পিউটারের যাবতীয় কার্যক্রম বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রচলিত বা পরিচালিত হয়ে থাকে। এখন যদি আমরা দশমিক এবং বাইনারি পদ্ধতি রূপান্তর করি, তাহলে যে নিয়মগুলো আমাদের সাধারণত মনে রাখা দরকার সেগুলো আমি তোমাদের বলছি। আমি আজকে তোমাদের পড়াবো দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। আগামী ক্লাসে পড়াবো তার উল্টাটি, বাইনারিকে কি করে দশমিক সংখ্যা পদ্ধতি করতে হয়। আমি মনে করি তোমরা যদি আমার ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করো, তোমাদের জন্য বুঝতে এই বিষয়টি ভালো করে অনুধাবন করতে কোনো সমস্যা হবে না। দশমিক সংখ্যা পদ্ধতির দুটি অংশ আমরা পেয়ে থাকি, একটি অংশ হলো পূর্ণ সংখ্যা আর একটি হলো ভগ্নাংশ। এই দুটির রূপান্তরের ক্ষেত্রে দুই রকম নিয়ম। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তুমি বাইনারির যে বেস মানে ভিত্তি হলো 2 দ্বারা ক্রমাগত শুধু তুমি ভাগ করতে থাকবে যে পর্যন্ত ভাগফল 0 না হয়। অপরদিকে যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশটাকে তুমি শুধু 2 দ্বারা গুণ করতে থাকবে যে পর্যন্ত না তোমার গুণফলটি 0 না হয়।
আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে তুমি ভাগফলগুলো পেয়েছো তাদেরকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবে। অপরদিকে ভগ্নাংশের ক্ষেত্রে প্রাপ্ত পূর্ণ সংখ্যাগুলোকে তুমি উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবে। তাহলেই তুমি বাইনারি সংখ্যার মান পেয়ে যাবে। আমি যা বললাম, যদি আমি তোমাদের সামনে কতগুলো উদাহরণ স্থাপন করি তাহলে তোমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। তোমরা খেয়াল করে দেখো। প্রথম আমি একটি স্বাভাবিক সংখ্যাকে অর্থাৎ স্বাভাবিক দশমিক সংখ্যাকে কি করে বাইনারি করা যায় সে বিষয়টি দেখাচ্ছি। যেমন আমরা একটা সংখ্যা নির্বাচন করলাম 99। 99 সংখ্যাটি একটি 10 ভিত্তিক সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা। তাকে আমরা 2 ভিত্তিক সংখ্যা অর্থাৎ বাইনারিতে রূপান্তর করতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? 99কে 2 দ্বারা ক্রমাগত ভাগ করতে হবে এবং ভাগশেষগুলোকে সংরক্ষণ করতে হবে। যেমন তোমরা যদি একটু উদাহরণ দেখো, তোমরা এখানে দেখলেই দেখবে আমি এখানে তোমার 99কে 2 দ্বারা ভাগ করেছি। তারপরে তোমার ভাগ করার পরে ভাগফল ভাগশেষ রয়েছে 1, সেটাকে আমি আবার সংরক্ষণ করেছি। একইভাবে আবার তোমাদেরকে 49কে আবার 2 দ্বারা ভাগ করেছি, ভাগফল হয়েছে 24, তাকে আমি এবং ভাগশেষ হয়েছে 1, সেটাকে আমি আবার সংরক্ষণ করেছি। একইভাবে আমি ভাগ করে যেতে থাকলাম এবং সর্বশেষ সংখ্যাটি পেলাম আমি হলো 1, এবং এই 1টিকে যখন আমি 2 দ্বারা ভাগ করি তখন আর ভাগ যায় না। ভাগ যায় না বিধায় নিচে লিখলাম 0, এবং তখন এই 1টা ভাগশেষ হিসাবে গণ্য হবে। এইভাবে আমি যে ভাগশেষগুলো পেয়েছি তাদেরকে আমি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। তাহলে যে মানটি পাবো সেটাই হবে বাইনারি মান। যেমন নিচ থেকে যদি সংখ্যাগুলো আমি দেখি তাহলে দেখব 1 1 0 0 0। দেখো এখানে 1 1 0 0 0, তারপরে 1 1। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম যাদেরকে আমি নিচ থেকে উপর দিকে সাজিয়ে লিখলাম, এরাই হলো বাইনারি সংখ্যার মান। কার মান? 99 এর মান। সুতরাং 10 ভিত্তিক সংখ্যা 99 এর 2 ভিত্তিক বাইনারি মান হচ্ছে 1 1 0 0 0 1 1। তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে বা বাসায় যখন অনুশীলন করবে তখন এই 10কে কিন্তু তোমরা আন্ডার স্কোর মানে লোয়ার কেস হিসাবে লিখবে, অর্থাৎ নিচে ছোট করে লিখবে। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো আমরা 99 সংখ্যাটিকে কিভাবে বাইনারিতে রূপান্তর করলাম? তোমরা যদি আমার আরো কয়েকটি উদাহরণ দেখো বিষয়টি তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো আমি এখন একটা দশমিক ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করছি। আমি যে সংখ্যাটি নিয়ে নিলাম সেটা হলো 0.375। যেহেতু এটি ভগ্নাংশ সেহেতু আমরা এখানে এটাকে কি করব? ক্রমাগত 2 দ্বারা গুণ করব, যে পর্যন্ত গুণফলে আমরা 0 না পাই। তোমরা যদি একটু দেখো, আমি 0.375কে প্রথমে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করে মান পেলাম 0.750। এখানে শূন্যটা হলো পূর্ণ সংখ্যা আর 0.750 হলো ভগ্নাংশ। তাই ভগ্নাংশটিকে আলাদা লিখলাম, পূর্ণ সংখ্যাটিকে আলাদা লিখলাম। একইভাবে 2 দ্বারা গুণ করে যে ফল পেলাম সেখানে পূর্ণ সংখ্যা 1কে আলাদা লিখলাম, 0.50 দ্যাট ইজ ভগ্নাংশ তাকে আমি আলাদা লিখলাম। যখন আমি তাকে 2 দ্বারা গুণ করলাম তখন আমি গুণফলের মধ্যে 0 পেয়ে গেলাম, অর্থাৎ আমার মানটা হয়ে গেল 1.0। তখন 1 হলো পূর্ণ সংখ্যা, 0টা হলো দশমিক। তাহলে আমি এখন কি করব? এই পূর্ণ সংখ্যাগুলোকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব, অর্থাৎ হবে 0 1 1। তাহলে 0.375 এর বাইনারি মান হলো 0 1 1। তাহলে দেখলা আমি ভগ্নাংশকেও একবার রূপান্তর করে দেখালাম, আবার এর আগে পূর্ণ সংখ্যাকেও রূপান্তর করে দেখালাম। এখন আমি দুইটা একসাথে দেখাবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ এমন একটি সংখ্যা দেওয়া থাকবে যেখানে তোমার
পূর্ণ সংখ্যা এবং দশমিক দুটোই থাকবে। তবে তার পূর্বে আমি তোমাদের আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই। মনে করো আমি যেমন বলেছি যে ক্রমাগত 2 দ্বারা গুণ করতে থাকবে যে পর্যন্ত গুণফল শূন্য না হয়, কিন্তু কখনো কখনো এমন সমস্যা হতে পারে যে গুণফল শূন্য আনতে হলে তোমাকে অনেকবার গুণ করতে হচ্ছে। এতবার গুণ করার কোনো প্রয়োজন নেই। আমরা সর্বোচ্চ 4টি ঘর পর্যন্ত গুণ করব এবং তারপর যদি শূন্য না পাই সেক্ষেত্রে আমরা এইরকম ডট ডট চিহ্ন দিয়ে দিব। যেমন উদাহরণ হিসেবে দেখো 0.40 তাকে 2 দ্বারা গুণ করলাম, গুণফল হলো 0.80। এখানে 0 হলো পূর্ণ সংখ্যা আর 0.80 হলো ভগ্নাংশ। আবার 0.80 ভগ্নাংশটিকে যখন 2 দ্বারা গুণ করলাম মান হয়ে গেল 1.60। এখানে 0.60 হলো ভগ্নাংশ, 1 হলো পূর্ণ সংখ্যা। আবার 0.60কে যখন আমরা আবার 2 দ্বারা গুণ করলাম মান পেয়ে গেলাম 1.20। এখানে 0.20 হলো ভগ্নাংশ আর 1 হলো পূর্ণ সংখ্যা। আবার ভগ্নাংশ 0.20কে যখন আমি আবার 2 দ্বারা গুণ করলাম মান পেয়ে গেলাম 0.40। এখানে 0.40 হলো ভগ্নাংশ, 0 হলো পূর্ণ সংখ্যা। এখন দেখো আমি কিন্তু ভগ্নাংশের গুণে এখনো কিন্তু 0 পাইনি এবং 0 পেতে হলে আমাকে আরো অনেকবার গুণ করতে হবে। এমত অবস্থায় আমি 4 ঘরের বেশি আর নিব না এবং সেক্ষেত্রে আমি এরকম ডট ডট দিয়ে দেখাই দিব। তাহলেই বোঝা গেল যে আমি এটাকে বাইনারিতে রূপান্তর করেছি। অর্থাৎ 0.40 দশমিক সংখ্যা পদ্ধতির যে অঙ্কটি তার সংখ্যাটি তার মান বাইনারিতে হবে কত? 0.00110 0.0110। তারপর আমি কি দেখাবো? ডট ডট চিহ্ন দেখিয়ে দিব। এর মানে হচ্ছে এখানে 0 পেতে হলে আমাকে আরো অনেকবার গুণ করতে হবে। আশা করি বিষয়টি তোমরা পরিষ্কার করে বুঝতে পেরেছ। এখন আমি দশমিক এবং ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাকে যদি একসাথে দেখাই, যেমন ধরো আমি একটি সংখ্যা নির্বাচন করলাম 250.20। এটাকে আমি বাইনারি করতে চাই, তাহলে আমি প্রথমে কি করব? প্রথমে পূর্ণ সংখ্যা 250কে বাইনারি করব এবং পূর্ণ সংখ্যা 250কে বাইনারি করার নিয়ম কি? 250কে ক্রমাগত 2 দ্বারা ভাগ করতে হবে যে পর্যন্ত ভাগফল 0 না হয়। তাই আমি ভাগ করা শুরু করলাম এবং এইখানে এসে দেখলাম ভাগফলটা 0 হয়েছে, তাই আমি এখানে থেমে গেলাম। আর ভাগশেষগুলোকে আমি কি করব? নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। অতএব 250-এর বাইনারি মান হবে 111111010। অর্থাৎ 10 ভিত্তিক 250 সংখ্যার বাইনারি মান হলো 2 ভিত্তিক 11111010। আবার এইটার যে দশমিক ভগ্নাংশটা যেটা আছে 0.20 তাকে আমি আবার ক্রমাগত 2 দ্বারা গুণ করতে থাকলাম। দেখা গেল যে 4 সংখ্যার মধ্যে 0 আসেনি, অর্থাৎ আরো গুণ করলে 0 আসবে। এক্ষেত্রে আমি 4 পর্যন্তই গুণ করব, 4টি ঘর পর্যন্ত গুণ করব, তারপর গুণ করব না। গুণ করে দেখলাম প্রতি জায়গার ভগ্নাংশটা আলাদা লিখলাম, পূর্ণ সংখ্যাটা আলাদা লিখলাম। এভাবে যে পূর্ণ সংখ্যাগুলো পাবো তাদেরকে আমি উপর থেকে নিচ দিকে সাজিয়ে লিখব। অর্থাৎ 0.20 এর বাইনারি মান হবে 0011। দেখো এখানে মান লিখেছি 0.0011। তাহলে দেখো আমি ভগ্নাংশ যেটা অর্থাৎ 0.20 তারও বাইনারি মান পেলাম, আর পূর্ণ সংখ্যা 250 তারও বাইনারি মান পেয়ে গেলাম। এই দুটি মানকে যদি আমি একসাথে করে দিই, একসাথে করে দিলেই আমি পূর্ণ অর্থাৎ টোটাল যে সংখ্যাটি আমরা মূল যে সংখ্যাটি নির্বাচন করেছিলাম 250.20, এই সম্পূর্ণ সংখ্যাটিরই আমরা একটি বাইনারি রূপ পেয়ে যাব। এইভাবে তোমরা শুধু সংখ্যা শুধু মানে পূর্ণ সংখ্যা দেওয়া থাকলেও তাকে বাইনারি করতে পারবে, শুধু ভগ্নাংশ দেওয়া থাকলেও তাকে বাইনারি করতে পারবে, এবং পূর্ণ সংখ্যা এবং দশমিক একসাথে দিলেও তোমরা বাইনারি করতে পারবে। তাহলে বাইনারি কি করে করতে হয় এই নিয়মটা আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তবে বাসায় যদি তোমরা পর্যাপ্ত অনুশীলন করো তাহলে তোমাদের কাছে বিষয়টি আশা করি মোটেও কঠিন লাগবে না। তোমাদেরকে একটা অ্যাক্টিভিটি অর্থাৎ একটা হোমওয়ার্ক দিব, বাসায় তোমরা এই অঙ্কগুলো করবা। যদি তোমরা অঙ্কগুলো মানে আমি যেভাবে বুঝিয়েছি তার আলোকে যদি নিজেরা কোনো বইয়ের সাহায্য না নিয়ে করতে পারো তাহলে
তোমাদের বুঝতে হবে যে রূপান্তর সম্পর্কে তোমার ধারণা মোটামুটি পরিষ্কার হয়েছে। আমি এখানে বেশ কয়েকটি উদাহরণ দিয়েছি, এখানে আমি 10টি উদাহরণ দিয়েছি। এই 10টি সংখ্যাকে তোমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবা যে নিয়মে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক সেই নিয়মে। আমি এখানে শুধু পূর্ণ সংখ্যাও দিয়েছি, শুধু দশমিক শুধু ভগ্নাংশও দিয়েছি, আবার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে একত্র দিয়েছি। আশা করি পর্যাপ্তভাবে যদি অনুশীলন করো তাহলে এই বিষয়টি তোমাদের কাছে মোটেও জটিল মনে হবে না। আর এক্ষেত্রে আরেকটি কথা মনে রাখবে, অনুশীলনের কোনো বিকল্প নাই। আর এটাও ঠিক যে আমি যে কটা অঙ্ক দিয়েছি শুধু এই কটা করলেই যে পরীক্ষায় পাওয়া যাবে এই উত্তরগুলো, এই প্রশ্নগুলো, এটা ভাবা মোটেও সঠিক কাজ হবে না। আমি এখানে উদাহরণ হিসাবে, নমুনা হিসেবে কয়েকটা অঙ্ক দিয়েছি। তোমরা বাসায় যত পারো পর্যাপ্ত অনুশীলন করবা, একাধিক বই তোমরা অনুশীলন করবা। এখানে বোর্ডের যে বইটি আছে সেই বইটিকে তোমরা বিশেষ গুরুত্ব দিবা। আশা করি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর এই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আগামী ক্লাসে আমি তোমাদেরকে বাইনারি থেকে কি করে দশমিক আসে সেই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় কিংবা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাদের কলেজের ফেসবুক যে পেজ আছে সেই পেজে তোমরা মেসেজ আকারে কমপ্লেনগুলো দিতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারবে। আবার তোমরা আমার মোবাইল নম্বর জানো, আমার মোবাইলে তোমরা SMS দিয়েও তোমাদের সমস্যার কথা তোমরা জানাতে পারো। তোমাদের অধ্যায় সংক্রান্ত, বিষয় সংক্রান্ত, প্রাসঙ্গিক যে কোনো সমস্যাকে আমরা চেষ্টা করব সমাধান করে দিতে। আগামী ক্লাসে আবার তোমাদের সবাইকে একসাথে পাবো, আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।